প্রাণের মানুষের সনে। এটা বান্দর ভাই নাকি? আরে ভগবান, এই রাত্রিটা বেলাও। তুই সিডনিকে কবি জেনিফারের সাথে তোর কথা কয়ে দিতে। অনেকেরও কলাম। শোন, যদি তোরে এই জেনিফারের সাথে ভিডিও কলে কথা কয়ে দেয়, তাহলে বুঝতে হবে সিডনির সাথে জেনিফারের প্রেম আছে। মানুষের কাছে শোনার মনে কানা ঘুষা চলছে যে পিতর নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনার এবং আপনার পরিবারের হাত আছে। আপনি তাদেরকে সরিয়ে রেখেছেন। কে করছেন স্যার? না বৌদি, সে কিন্তু আমারও ডিস্টার্ব করতেছে। কেন তোমারে কি কয়? কত কিছুই তো কয়, তোমার কয়টা কব? সত্যি কোনো অন্যায় করেননি তো? স্যার আমি একজন শিক্ষক মানুষ স্যার, জ্ঞান বিজ্ঞানে কিন্তু মনে করেন যে আমার মেলা দখল। আমি কি জানি শুনে কোনো অন্যায় করতে পারি স্যার? ঠিক আছে, আপনারা যেতে পারেন, তবে আপনাদের উপর আমাদের নজর থাকবে। স্যার মুই তো কোনো অন্যায় করি না, মুই তো বরং আপনার আসামিরে ধরে উপকার করে দিছি। মোর উপরে নজরদারি রাখবেন কিরবেন। শোনেন, পৃথিবীর কোনো মানুষই পুলিশের নজরদারির বাইরে নয়। সবার উপরেই আমাদের নজরদারি করতে হয়, বুঝছেন? বিশেষ করে স্যার নজর রাখবেন, খেয়াল রাখবেন স্যার। নমস্কার স্যার, আসসালামু আলাইকুম। মোরা তাহলে যাই। হ্যাঁ, যান। আচ্ছা, বৌদি, কি করতেছ? দেখতেছে না কি করতেছি? আচ্ছা শোনো, তোমার ভাইয়ের একটা কীর্তির কথা তোমাকে শোনাতে এসেছিলাম। তা আমার আবার ভাত বন্ধ করে দিবে না তো? এটা তোমার কিরম কথা সামিলি? তোমার ভাইয়ের ভাত তুমি খাবা, আমি ভাত বন্ধ করার কেডা? আর এমন কোনোদিন হয়েছে যে আমার রান্না করা ভাত ছাড়া তুমি খাইছো? তোমার ভাইয়ের কীর্তির কথা শুনবে কিনা তাই কও। কি করেছে বাদল? কি করেছে? আমি বাড়ির দিকে আসতেছিলাম, এর মধ্যে হঠাৎ মারিয়া বৌদি আমাকে ডেকে বসলো। তারপর তো তোমার ভাইয়ের ব্যাপারে মেলা কথা বলো। কি করেছে মারিয়া, সেটা তো কও। পিতরদা নিখোঁজ হওয়ার পর তার মনের কন্ডিশন যে কিরকম সেটা তার বোঝার করানোর কিছু নাই। তার মধ্যে তোমার ভাই গত রাতে তাকে বাড়িতে গেছে, এরপর রসারসায় মেলা কথা কয়েছে আর নানা রকম উল্টাপাল্টা প্রশ্নও করেছে, যেটা মারিয়া বৌদির মোটেও ভালো লাগেনি। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভালো না লাগারই কথা। মারিয়া বৌদিরে কি রসা কথা কয়েছে? কি উল্টাপাল্টা প্রশ্ন করেছে? রসারসায় কি কথা কয়েছে, কি প্রশ্ন করেছে সেটা তো মারিয়া বৌদি আমাকে কয়নি, আর আমারও যেন রুচি হয়নি। তুমি সত্যি করছো? বেআইনে মোর নামে ঢাহা মিথ্যা কথা কইতেছে দিদি। মুই মারিয়া বৌদির লাগে রসরসের কথাও কই নাই, আর কোনো উল্লাপাল্লা কথাও কই নাই। এই সামিলি, তুমি কি করছো আর বাদল কি করছে? আমারে তো সে কথা কয়ে লাভ নেই বৌদি, মারিয়া বৌদিকে জিজ্ঞেস করো। মারিয়া বেআইনটা জিগে কোনো লাভ নাই, যেটা মুই করি না হ্যাঁ জোর করে কইতে পারবে না। হ, সেটা তো ঠিকই। তা বেআই, তুমি যদি মারিয়া বৌদির কিছু না কই থাকো, তোমার অপমান করে বাড়ি থেকে বের করে দিল কিসের জন্য? এই বেআই নেই, এই সমস্ত আজগুবি কথাবার্তা কই পাও? হ্যাঁ হে তোমার চা বিস্কুট না খাইয়ে ছাড়বেই না। মুই তো আর অমানুষ না, হ্যাঁ এই কন্ডিশনের মধ্যে মুই হ্যাঁ ঘরের মধ্যে বইয়া চা বিস্কুট খামো না। সমস্যা নেই বেআই, মারিয়া বৌদি তো আর আমাকে দূরের মানুষ না, এই গ্রামেই থাকে। কখনো না কখনো সামনাসামনি পড়বেই, তখন তারা জিজ্ঞেস করলে সত্যটা জানা যাবে। হ, সেটাই। তুমি যদি মিথ্যা কথা কই থাকো খালি পরে তোমার লগে আমার বোঝাপড়া আছে। তোমার চ্যালেঞ্জ আমি মাথা পেতে নিচ্ছি বৌদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, এটা জরুরি ব্যাপার। কি হয়েছে বলুন তো? স্যার, এই হুমায়ুনের ছেলির মেয়ে নাম তুলি, মানে আমাদের নাতলি, তার বয়স 10-11 বছর। সে স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনে ফেলেছে, যেটা আপনাদের তদন্তে কাজে আসতে পারে। স্যার, তুলি যে ছোট মানুষ, ও তো মিথ্যে কথা কওয়ার মতো না। ও যেটা দেখিছে সেটাই আমাকে কইছে। আসল কথাটা বলুন। স্যার, এই আপনারা পিতরে কিনা অপহরণ করেছে সেই ব্যাপারে তদন্ত করতেছেন না? ওই পিতরে খিদে অপহরণ করেছে সেটা আমাকে তুলি জানিয়ে ফেলিছে। কে করেছে? স্যার, ওই বাবরের বদমাইশ ছেলে ড্যাডি সেই কামটা করেছে। সে এরকম কোনো কাজ নেই, মানে খারাপ কাজ নেই যেটা সে করতে পারে না। আচ্ছা, তুলি কিভাবে নিশ্চিত হলো বাবর সাহেবের ছেলে ড্যানিশি পিতরকে গুম করেছে? স্যার, হইয়াছে কি,
ওই বাবুর আর ডেনিস নিজেকে মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন আমাকে তুলি ও সব কথা শুনিয়ে ফেলিছে। তুলি যে সত্যি কথাটা শুনেছে তার প্রমাণ কি? সে তো ডেনিসকে ফাঁসানোর জন্য এই মিথ্যে কথাটা বলতে পারে। না স্যার, তুলি মিথ্যা কথা বলার মতো মাই না। আর তাছাড়া আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, একটা বাচ্চার মুখের দিকে তাকায় কয়ে দিতে পারি যে বাচ্চাটা সৎ নাকি অসৎ। স্যার, আপনি ধরেই নেন যে তুলি মিথ্যে কথাই করছে। আমরা করছি না যে স্যার তুলির কথা শুনে আপনি ডেনিসে অ্যারেস্ট করেন, কিন্তু তুলির কথাটা মনে রাখলে পরে আমার মনে হয় তদন্তে আপনাদের খুব সহযোগিতা হবে। ওই হতেও পারে এই তুলির কথা শুনে আপনাকে সফলতা এসে গেল। আচ্ছা, তুলি এখন কোথায়? স্যার, ছোট মানুষ কখন কোথায় থাকে তা কি কন যায়? ঠিক আছে, আমি তুলির সাথে কথা বলে জেনে নিব। ধন্যবাদ স্যার। আমার বিশ্বাস যে আপনারা এই কুলু ধরে এগুলি সফল হতে পারবে। ঠিক আছে। পারবে। আমার আরো কি মনে হয় জানো, যদি সত্যি সত্যি একটা রাস্তা বেরিয়ে যায়। আতিয়া, আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? আপনি তো খুব ভালো করে জানেন যে আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তো দূরে থাক, আমি আপনাকে কোনোদিন ভালো করে দেখিও। সেই আপনি কেন আমাদের বাড়ির পড়া এসে উঠেছেন? আপনি বরিশালের একটা মেয়ে, আমার বাড়ি চিনলেন কিরম করে? কিডা আপনাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে কোন? তো মুখ বুঝে থাকলে তো হবে না আতিয়া, কথাই তো আপনার কয় লাগবে। কেউ না কেউ তো আপনাকে আমার পেছনে লেলাই দিছে। কথাটা সত্য না? কিডা সে, নাম কম? ও মোর সুবাহান আল্লাহ, দীর্ঘ তিনটা বছর আপনি মোর লগে সম্পর্ক করছেন, সব ভুলে গেছেন? এই, আপনি কি মাথায় তাতে আঘাত টাঘাত খাইছেন কোনোখানে? স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? আপনি অস্বীকার করতেছেন কে মোরে? আপনি বাড়ির ঠিকানা আপনি নিজে পড়ে দিয়েছেন। তাই একদম একদম মিথ্যা কথা বলবেন না। আমি মেয়ে মানুষ ছাড়া প্রাইভেট পড়াই না, এটা ঠিক আছে, কিন্তু প্রেম আর ভালোবাসা এই দুটা জিনিসকে আমি বরাবরই ঘৃণা করে এসেছি। সে মানুষ আমি আপনার সাথে 3 বছর প্রেম করব? আজব কথা, প্রেম তো আপনি করছেনই, ওহন মিথ্যা কথা কইতেছেন কে? এই একদম মিথ্যা কথা কবেন না, একদম না। আমি আপনার কিছু করছি না, এর মানে এই না যে আপনি যা খুশি তাই করা যাবেন সেটা আমি সহ্য করব। এই যে কান্নাকাটি করার মতো কি করেছি আমি? আপনি নিজেই হুমকি দমকি যে কথা কইতেছেন, মোর লগে আবার শিখাইতেছেন ভাই কানতেছি কে? আমি যে আপনাকে খুন করে ফেলিনি, সেই জন্য আপনি আমাকে জোরে একটা ধন্যবাদ দেন। কি? প্লিজ আতিয়া, আপনি আমার এই জীবনটা নষ্ট করে দিবেন না। আমি সারা জীবন বিয়ে করবো না বলে পণ করেছি, এ পণ আপনি আমার ভেঙে দিয়েন না। আমাকে বিয়ে করলে আপনি সুখী হতে পারবেন না, আমি খুব খারাপ মানুষ। একখান কথা কি জানেন, এই দুনিয়াতে মনের মানুরে নিজের মতো করে পাওয়া সবার ভাগ্যে জোরে নেই। যারা পায় হেরাই জানে এই সুখ কত বড় সুখ। আমার সুখ লইয়া আমনের চিন্তা করার না কোনো দরকার নেই, আমনে হলো আমার সামনেতে যা। ঠিক আছে, আমি দেখবো, আমি যে দেখবো যে আপনি আমার চোখে। বৌদি, ও বৌদি, তোমরা সবাই একসাথে আমার বাড়ি? অবাক হচ্ছো? আমরা এগুলো মুদির নিম্নে আসিনি, তোমার জন্য ভালো একটা খবর নিয়ে আসিছি। ভালো খবর? তাও আবার আমার জন্যে? এই ভালো খবর কলাম আমি নিয়ে আইছি কাকি, এদের কিন্তু কোনো ক্রেডিট নেই। বৌদি, তুলি আজকে এমন জব্বর একটা কাজ করেছে না, তুমি ওর সারা জীবন মনে রাখবে।
কি হয়েছে খুলি কও দেখিনি, তোমাদের মুখ দেখি তো মনে হচ্ছে অনেক ভালো খবর। আরে বুধ আমি তোমার বললাম না যে পিতরদারে কিন্তু আমার শ্বশুর সরাই রাখিছে, ওই ঘটনা ওইটাই। সরাই রাখিছে আমার শ্বশুর বাড়ির লোকজন, শুধু আমার শ্বশুরের জায়গায় তার ছেলে ড্যানিশ। আমি নিজ কানে ড্যানিশ ডাবলের কোতে শুনেছি সেই নাকি তারে অপহরণ করেছে। কিভাবে শুনেছিস তুলিমা? আরে তুলি এখান দিয়ে হাঁটি যাচ্ছিল, যাওয়ার পথে বাবুর চাচা ড্যানিশরা এই বিষয়ে কথা কথা শুনেছে। এ কথা প্রথমে আমি সিনি ডাবলটিরে জানাইছি। সিডনি শুনে কয়েছে তাড়াতাড়ি তোমার কাছে চলে আসতে, তোমারে জানাতে, তাই তুলিরে আমরা তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। তোমাদের যে কি কয়ে আমি ধন্যবাদ দেব বুঝতে পারতেছি নে। প্রভু তোমাদের মঙ্গল করুক। না না, ধন্যবাদ দেওয়া লাগবে না। এত বড় একটা সংবাদ আমি নিজের কানে শুনেছি, সে কথা কেমন পেটের মধ্যে লুকায় রাখবো? অতুলি, পুলিশ যদি তোরে জিজ্ঞাসা করে তুই ভয় পাবি না তো? তুই সত্যি কথা করতে পারবি তো? কেন পারবো না, অবশ্যই পারবো। আরে বৌদি, তুলি যদি ভয় পেতো তাহলে কি আমরা তোমার পর্যন্ত ছুটে আসতাম? বৌদি তুমি তুলির উপর 100% বিশ্বাস রাখতে পারো। এবার যদি প্রভু আমার দিকে মুখ তুলি তাকায়। এই যে লোকজন সালাম দিচ্ছে, মান সম্মান যে বাইরে যাচ্ছে, তুই কি খেয়াল করেছিস? অবশ্য আমি খেয়াল করিস, আমি তো ভাবি সাথে মিস করে দেব। ও বেয়াই, ও বে খারাও এত কথা। ওই শুনলাম তোমারে সালাম দিলে নাকি 5 টাকা দাও চা খাইতে, করো নাকি সত্যি? হ্যাঁ, সত্যি ঘটনায় তুমি শুনিছো বান্দর বেয়াই। তো ভুল করে ফেলেছি। ওই তুমি বান্দরটা সাইটে ফেলো, হ্যাঁ, শুধু বেয়াই শুনবা না, মানে এটা তো করা ঠিক হয়নি। আমি যদি তোমার সম্মান না করি তাহলে কি তুমি আমার সম্মান করবা? না ওরে সিরাই তো সিরাই। আচ্ছা বেয়াই, ধরো মুই যদি তোমারে প্রতিদিন 100 বার সালাম দিই, তাহলে কি তুমি কি ওই বারে প্রতিবারই টাকা দিবা নাকি একবারই পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই একবার টাকা তুমি বাবা, মানে কি মেন বাবা। তো তুমি দিনে খালি যতবার খুশি তুমি সালাম বা নমস্কার দিতে পারো, কিন্তু একবারই পাবা। পকেটের অবস্থাটাও তো বুঝতে হবে, তাই না? না সেটা তো বুঝছি, কিন্তু ওই বারে যেহেতু দিচ্ছ না, তাই টাকার পরিমাণটা আর একটু বাড়াই দিলে ভালো হইতো আর কি। আর সেটা যে আমরা চিন্তা করিনি বা ভাবিনি, সেটা ভাইয়া তুমি করতেই পারো ভালো। বাহ। ভাবনা করি তুই ভবিষ্যতে বাড়লেই পাচ্ছি এবারে। শুনলে খুব খুশি হইলাম বেয়াই। খারাপ আছো কিসের জন্য ভাই? সালাম বা নমস্কার যেটা দেওয়া আর সেটা দিয়ে ফেলো। তার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি। নমস্কার বেয়াই। হয়নি হয়নি, এরকম জাগার দ্বারা নমস্কার দিদি বলে হবে না। হাইকে আইসে স্বাভাবিক ভাবে নমস্কার দাও, সালাম দাও, যেটা দেবার দেবা, কিন্তু এরম দিলে তো মেকি মনে হবে। নমস্কার বেয়াই। হয়নি। কে হয় না কা? তোমরা যেরকম করে কইছো মুই তো হেরম করে ছান। ওরে পাগল, সবই ঠিক আছে নমস্কার দেছো, কিন্তু তুমি তো সিডনি সাহেব কওনি। সাহেব তো ক্ষতি হবে তোমার। মিস্টেক হয়ে গেছে, আর মিস্টেক হবে না, এবার যাইতেছে। নমস্কার সিডনি সাহেব। খুশি তো? খুশি যে হই না এইটা ঠিক না, তাই বারে যখন বাড়াই দিতেছো না, তাই টাকার পরিমাণটা যদি আর একটু বাড়াই দিতা তাইলে মানে ভালো হইতো আর কি। এই যে তোমাদের বাঙালিদের একটা সমস্যা কি জানো? কি? তোমরা একবার সব খাতি চাও। যেখানে সালাম দিলি পরে কোনো ধরনের কমিশন বা টাকা দেওয়ার সিস্টেম চালু নেই, সেখানে তুমি সালাম বা নমস্কার দিলি পরে তুমি টাকা পাচ্ছ, পেমেন্ট পাচ্ছ, তুমি আমার কথা করছো না? আচ্ছা হয়েছে, কষছে কতি দে, সমস্যা নেই। তো বেয়াই ভবিষ্যতে বিবেচনা করা হবে, বাড়াতেও পারি, বলা যায় না। না ভেটকা না বলে চলে যাও। নমস্কার নমস্কার সিডনি সাহেব। পছন্দ দেখিস ভাই। কাঁচিটা হাতে ধরে রাখছিস কিসের জন্য? এখন তার কাটাকাটি করতে হচ্ছে না, কাঁচিটা একে ভালো মতো বাঁধে। হয়েছে? কি করতেছিস? কি করবো আব্বা, এদের দিয়ে কোনো কাম করানো যায়? সামনে খাড়ায় না থাকি পরে ফাঁকিবাজ, গায়ে নড়ে না, দাঁড়ায় দাঁড়ায় কাম করায় নিচ্ছি। ভালো হইলো বান্ধে, ভালো করে কাজ কাম করাই নে, তুই নিজেও কর, এরপর তো জেলখানায় যে কাজ করা লাগবে। এই কথা কাছে কেন?
ওদিকে তো মহা সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? আরে তো কি হলো? কথা কথি গিয়ে মাঝ পথে ব্রেক মেরে গেল কেন? এই তুই তো অন্য কাজে যা। আমি তো আপনাদেরই বিশ্বস্ত লোক, মোড়ল সাহেব, আমার সামনেই করতে পারেন, কোনো সমস্যা নেই। এই এত মুখে মুখে কথা করতে কিসের জন্য? হ্যাঁ, তোর সামনে করলে কোনো সমস্যা হবে কি হবে না সেটা আমি বুঝি। তোর যাবে কিছু তুই যা, আর তোর সামনে করতে গেলে কোনো সমস্যা না হতো তাহলে তো কথাম। তোর আড়ালে যাতে কইছি কি জন্য? দাঁড়ায় আছিস কিসের জন্য? যাইতে কইছে যা না। হাঁটা চলাফেরা দেখো, ওরা তো নরে চরে না কেড়ে বাবু, ওরা 7 দিন না খায় রয়েছে। আচ্ছা কি হয়েছে, কি ঘটনা কি? কি হয়নি সেটা কহ। ও তুই কইলি নে যে পিতরের তুই কিডন্যাপ করেছিস? হ্যাঁ, যেটা করেছি সেটাই তো কইছি। হয়েছে নাকি? কইছিস ভালো করেছিস, তা ওই তুলি জানলা কেবা করি? তুলি জানলো কিবা করে সেটা আমি কিরাম করি কব? জিরাম করে হোক জানিছে, জানিছে সে কথা তুলির পেটের মধ্যে নাই, সে সবেরে কয়ে বেড়াচ্ছে, জনে জনে কয়ে ফেলাইছে। কি করছো আব্বা? হ্যাঁ ঠিকই করছে। তাহলে পরে তো আমার কাজের পরিকল্পনা সব ভেস্তে যাবে না আব্বা। তুমি তো কমই করেছো সেল, আমার গলায় তো ফাঁসির দড়ি ঝুলবে। আমারও তো সেটা মনে হচ্ছে। আচ্ছা তোর একটা কথা মনে চাইছে, তুই বাড়ি বসে কহ, রাস্তায় করতে গেলে কিসের জন্য? আব্বা আশেপাশে ওই সময় তো কারোর চোখে পড়েনি, আমি কি করে জানবো যে তুলি ওখানে লুকায় আছে? যতদূর দেখেছি আশেপাশে নেই, আমি তো সাবধানেই করেছিলাম কথাটা। আমার চোখে তো সেরকম কারো পড়েনি। অন্তরামটা লাগে ওই স্টার অ্যাঙ্গুলের সেমরি আমাকে ফ্যামিলির জন্য কিরকম ডেঞ্জারাস হয়ে উঠেছে দেখছিস? হ্যাঁ, সারা দেশের মানুষ কি আমাকে পিছনে লাগতে হবে কিসের জন্য? সেটা তো আমিও বুঝতে পারতেছি না আব্বা। ওই সেরির সাথে আমার কিসের বাজাবাজি? এলাকার মানুষ এখন আমাকে সিসি করে বেড়াচ্ছে। ও প্রেম কুমারের নিউজই তো এখন সত্য হয়ে প্রমাণিত হয়ে গেল। ওই তুলির আমি হাতের কাছে পালি না, তুল এখন আসার মারব। বেয়াদব মাইয়ে। এই সময় মাথা গরম করা যাবি না ড্যানিশ, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। তুলি, তোর কোনো ভয় নেই মা, তুই যতটুকু জানিস ঠিক ততটুকুই কবি। আরে না, ভয় করবে না, আমরা আসি না ওর সাথে। বিপ্লব, কি বুঝলা? বুঝলাম স্যার, কিন্তু তারা আসতেছে না কেন? আসবে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, তুলি খুব ভালো মেয়ে, তোর ছোট মানুষ, আর যাই হোক মিথ্যে কথা কবে যাচ্ছে। মানে ও স্যার আপনাদের কাছে আসতে একটু ভয় পাচ্ছিল, আমি সাহস দিয়ে নিয়ে আইছি স্যার। পুলিশকে কিসের ভয়? তুই তো কোনো অন্যায় করিসনি, যারা অন্যায় করেছে তারা পুলিশের দেখি ভয় পাবে। আচ্ছা বলো তুলি, প্রীতর নিখোঁজ হওয়ার ব্যাপারে তুমি কি জানো? আমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছিলাম, হঠাৎ শুনি ড্যানিশ ডাবলটি তার বাবারে করছে। ড্যানিশ ডাবলটি কথাটির মানে কি? এই শব্দটা তো বুঝলাম না স্যার। ওই ডাবলটি মানে হচ্ছে চাচা। হ্যাঁ, ওর ডেনিশ চাচার কথা করছে। ডাবলটি মানে চাচা, তা টির সাথে চাচার কি সম্পর্ক? টি মানে সা, টি মানে সা, এই ডাবল টি মানে হচ্ছে গিয়ে চাচা। স্যার ওই তুলি হচ্ছে আমার সিডনি ভাইজানের মতো একটু ওয়েস্টার্ন মেন্টালিটি, এই জন্য মাঝে মধ্যে কথার সাথে একটু ইংরেজি মিশিয়ে কথা বলতে ভালোবাসে। ও আচ্ছা, তাই বলো। তুলি তুমি বলো। ড্যানিশ ডাবলটি তার বাবারে করছে, সেই নাকি পিতর আঙ্কেলকে অপহরণ করেছে। আচ্ছা তুলি, তুমি তাদের থেকে কত দূরে ছিলে? বেশি দূরে না। তুমি কি তাদের কথা শুনতে পেরেছিলে? তারা কি বুঝতে পেরেছিল? না, আচ্ছা, তুমি কথাটা শোনার পরে তুমি কি করেছিলে? সবার আগে আমি আমার সিডিন ডাবলটিকে জানাইছি স্যার। হয়েছে কি স্যার, ওই আমার মাইজা ভাইজানের সাথে তুলি একটা মনের মিল আছে, ও সেজন্য আগে মাইজা ভাইজানকে জানাইছিল। তুলি, একটা কথা জানবে, তোমার একটা মিথ্যে কথা কিন্তু ড্যানিশ এবং তার ফ্যামিলির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার কি মনে হয় জানো ভাইজান? কি? উপরওয়ালা তো তোমার কপালে একটা মেয়ে লিখে রেখেছে বিয়ে করার জন্য, কিন্তু তুমি তো বিয়ে করতে চাচ্ছ না। হ্যাঁ, তাহলে এটা পাপ হচ্ছে না? হ্যাঁ, সেই পাপের কারণেই এই ঘটনা ঘটেছে। মুই আপনার সব প্রশ্নের উত্তর দিতেই রাজি, খালি হাতে গোনা কয়টা প্রশ্ন ছাড়া। যত সব ঢঙের কথা, আসল কথা কতি না বললে অন্য কথা শুনে কি করব? অন্য কথা কোয়াও যা না কোয়া একই কথা, কি কও? আমি কখন আমার আব্বারে কয়েছি যে পিতরে আমি অপহরণ করেছি? তুমি চিন্তা করে দেখো না, তুমি কখন কোন সময় তোমার আব্বার এই কথা কয়েছো। ওরে বাবারে, যে কথা আমি কইনি সে কথা এই তুলি পালো কনে। তুমি এক কাজ করো,
আজকেই ঘোষণা দিয়ে দাও যে আতিয়ার বিয়ে করতে তুমি রাজি। এ কথা তুই আমাকে করছিস? আমরা একটা কাজ করিবার পারি, কি কাজ আব্বা? পিতরে আজকে ছেড়ে দিবি। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল